ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো টিভিএস আইকিউব ইলেকট্রিক নিয়ে। বেসিক্যালি এই বাইকটা স্কুটিটা পুরোটাই ইলেকট্রনিক্স আর কি, ইন্ডিজিনিয়াস প্রক্রিয়া তাকে বানানো বেসিক্যালি স্কুটিটা করা হয়েছে, মানে ইন্ডিয়ান টেকনোলজিতে বানানো হয়েছে এই স্কুটিটাকে অ্যাকচুয়ালি। সো এখানে সব যা কিছু দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি টিভিএস তরফ থেকে আসছে, তো অবভিয়াসলি আবার সেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া জিনিসই হবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি এই বাইক কী সময় দেখিয়ে দিই এরকম টাইপের স্কুটিতে কী দেওয়া হয়েছে আর কি। সো একটা তোমাদের দেখতে পাচ্ছি নর্মাল কী যেরকম টাইপের হয় সেরকম টাইপের কী দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা এরকম টাইপের কিও দেওয়া হয়েছে। এইখানে লকিং সিস্টেম করা আছে অ্যাকচুয়ালি, তো এখানে যখন প্রেস করবো সেই মুহূর্তে কিটা ওপেন হয়ে যাবে, তো দেখতে সুন্দর লাগছে। আর এই কিতে একটা এখানে অনলি টস তুমি দেখতে পাবে। তো এরকম টাইপের কিছু কিছু জিনিস এখানে খুব ভালো ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। সো ফার্স্ট অফ অল তো শুরু করা হবে সামনের পোর্শন থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এলইডি ডিআরএল দেওয়া হয়েছে এখানে আর কি। আর ডিআরএলটা সত্যি খুব সুন্দর লাগছে আর কি। যখন আমি এটা অন করবো তখন তুই ভালো মতো দেখতে হবে আর কি। তারপরে তোমার হচ্ছে এখানে টিভিএসের ব্র্যান্ডিং সত্যি বলতে এগুলো যেহেতু কিছুটা গ্লসি টাইপের ফিনিশিং দেওয়া হয়েছে এখানে, অবশ্যই ব্ল্যাক কালারে এবং গ্রে কালারের কম্বিনেশনে। সো এই বাইক কথা তোমাকে একটু আমি প্রথমে বলে দিচ্ছি, এই বাইকে বেসিক্যালি না দুটো ভেরিয়েন্ট এবং দুটো ভেরিয়েন্ট এবং 7টা কালার অপশন অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আর কি। তবে এই কালার তোমরা দেখতে পাচ্ছ তোমার গ্রে কালার অপশন অ্যাকচুয়ালি, এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ডিআরএল নিচে দেখতে পাচ্ছ এখানে কেমন টাইপের ছোটো ভেন্ট দেওয়া হয়েছে এখানে অ্যাকচুয়ালি। এই ভেন্টটা অ্যাকচুয়ালি এয়ার যে জন্য ইউজ করা হয়, যাতে এখানে ভালো কুলিং সিজন হয় আর কি ইউজ করা যায় আর কি, মানে এয়ার যাতে ভালো করে পাস হয় ভিতর দিকে সেখানে ইউজ করা হবে আর কি। তারপর তুমি দেখতে পাচ্ছ এখানে আইকিউবের আর কি ব্র্যান্ডিং অ্যাকচুয়ালি তুমি বলতে পারো। তারপরে এখানে হেড দেওয়া হয়েছে। এর পাশে তোমরা দেখতে পাচ্ছ অবভিয়াসলি ইন্ডিকেটারগুলো এবং হেডলাইট সবই অ্যাকচুয়ালি এখানে এলইডি পোর্ট করে আছে, এবং এখানে এলইডি টেকনোলজি লেখাও আছে আর কি। তুমি ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবে এখানে এলইডি টেক লেখা আছে। তো সব কিছু এখানে এলইডি ইউজ করা যাতে পাওয়ার কনজামশন খুব ভালো হয় আর কি, মানে কম পাওয়ার কনজামশন হয় এটার দিকে খেয়াল করে এখানে বানানো হয় সমস্ত দিক দিয়ে। তো চাবিটাকে আমি আগে লাগিয়ে তারপরে বাকি কথা তোমার সঙ্গে বলছি। তো এইখানে এরকম টাইপের দেখতে পাচ্ছি লকিং সিস্টেম, এবং এখানে অন অফের সুইচ এখানে তোমার পাবে দেখবে আর কি, এরকম টাইপের এখানে সিস্টেম করে দেওয়া হয়েছে। সো এবার যদি বাইকটা সত্যি বলতে ওভারঅল যদি দেখি ভাই সত্যি খুব ভালো লাগে দেখে। আর পার্সোনালি আমার এরকম মানে টিভিএস এরকম টাইপের বাইক বানায় যেগুলো অ্যাকচুয়ালি কনভিনিয়েন্ট হয়, যেগুলো থেকে স্ট্রিটের জন্য খুব সুবিধা হবে এরকম টাইপের দেখি আর কি, এরকম টাইপের বাইক বানানো হয়। ওকে, সো বাইক বলতে ভালো করে বলছি আমি, কিন্তু অ্যাকচুয়ালি এটা স্কুটি, সো সেই জন্য একটু ভুল হয়ে যাচ্ছে আমার। ড্যাশবোর্ডের কথা সঙ্গে বলে দিই যে এখানে অ্যাকচুয়ালি 5 ইঞ্চের ডিসপ্লে দেওয়া হয়েছে আর কি। এটা যদি টাচ স্ক্রিন নয় নর্মাল স্ক্রিন টাইপের দেওয়া হয়েছে এখানে, নর্মাল 5 ইঞ্চের স্ক্রিন এখানে দেওয়া হয়েছে। যদি অন করি তোমাদেরকে দেখাইতে এরকম টাইপের ডিসপ্লে এখানে শো করবে। সো ডিসপ্লে সম্বন্ধে তোমাদেরকে পরে বলছি, আগে বাইকের সম্বন্ধে পুরোটা বলে নিই অ্যাকচুয়ালি, বা স্কুটির সম্বন্ধে পুরোটা আগে বলে দিই। তো তোমাদেরকে বললাম সামনের দিকে প্রশ্নটা তোমাকে ভালো করে বলে দিলাম। এখানে তোমার এলইডি হেডলাইট দেখতে পাচ্ছ, এবং তারপরে তোমরা দেখতে পাবে নিচে ছোট্ট একটা চাকা হুইল দেওয়া হয়েছে। এই অ্যালয় হুইলের কাটিং তোমরা দেখতে পাচ্ছ, এরকম টাইপের অ্যালয় হুইলের কাটিং এখানে পয়েন্ট করে দেওয়া হয়েছে। এই পাশে ভালো করে দেখো এখানে খুব সুন্দর আর কি, এটাকে তুমি সিলভার টাইপের বলতে পারো, এরকম টাইপের কাটিং দেওয়া হয়েছে, এবং দেখতে পার্সোনালি সত্যি খুব ভালো লাগছে আর কি। পার্সোনালি আমার তো খুব ভালো লাগছে। 12 ইঞ্চের অ্যালয় হুইল এখানে দেওয়া হয়েছে। আর সত্যি বলতে 12 ইঞ্চের অ্যালয় হুইলের উপরে 90/96 টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। টিউবলেস হলেও এটা কিন্তু রেডিয়াল টায়ার নয়, নন রেডিয়াল টায়ার এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখতে হচ্ছে 220 mm এখানে ডিস্ক প্লেট দেওয়া হয়েছে। ডিস্ক প্লেটের সঙ্গে ছোট্ট একটা ডিস্ক ক্যালিপারও এখান থেকে টিভিএস তরফ থেকে দেওয়া হয়ে গেছে আর কি। তার পিছনে দিকে তুমি আসি, এখানে দেখতে হবে চার্জিং পোর্ট এখানে দেওয়া হয়েছে, যেমন যেখান থেকে তুমি চার্জিং করতে হবে বাইকটাকে। স্কুটি সত্যি কথা বলতে গেলে 5 ঘন্টার মতো টাইম নেবে আর কি ফুল চার্জ হতে, আর মোটামুটি 100 কিলোমিটার মতো রাইডিং রেঞ্জ প্রোভাইড করবে, যেটা কোম্পানির মতো আর কি 78 কিলোমিটার/আওয়ারের মতো টপ স্পিড আর কি এই বাইক প্রোভাইড করবে, এরকম টাইপ কোম্পানি থেকে বলা হয়েছে। এখানে অবভিয়াসলি কি এর জন্য জায়গা, এবং এখানে ফুটপেক রাইডার যে বসবে তার জন্য আর কি ফুটপেক এখানে দেওয়া হয়েছে। এবং তার পিছনে তুমি দেখতে পাচ্ছ এখানে পিলিয়নের ফুটেজ দেওয়া হয়েছে। পিলিয়নের ফুটেজ বড় দেওয়া হয়েছে। ওই পাশ থেকে একটা ফুটেজ দেওয়া হয়েছে, যেটা যারা অ্যাকচুয়ালি এই পাশে পা দিয়ে বসে বা এক দিয়ে পা দিয়ে বসে মহিলাদের জন্য, তাদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ এখানে তাদের জন্য বেশ ভালো রকম একটা ফুটেজ দেওয়া হয়েছে, এবং কিছুটা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। দেখতে সত্যি খুব ভালো লাগছে। আর পার্সোনালি সত্যি বলতে এখানে গ্রে কালার অপশন যেটা দেওয়া হয়েছে, এটা গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে, কোনো রকম ম্যাট ফিনিশ এখানে কিছু দেওয়া হয়নি। খালি এই সামনের বনেটটা দেখতে পাচ্ছ এখানে খালি গ্রে অপশন দেওয়া হয়েছে, বাকি সিটেও কিছুটা মানে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, বাকি সব জায়গায় গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। জিনিসটা আরও বেশি মানে খুব ভালো লাগে দেখতে। এবং এখানে যাচ্ছে খুব বড় রকম 3D লোগো দেওয়া হয়েছে, আইকিউবের ইলেকট্রিক্স এখানে লেখা। সো অবভিয়াসলি দূর থেকে দেখলে মোটামুটি ভালোভাবে ভিজিবল হবে যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক বাইক, এবং তার জন্যই কোম্পানি চাই অ্যাকচুয়ালি যে এরকম টাইপেরই হোক, তার জন্য এখানে খুব বড় রকমভাবে ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে। তার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে সামনে একটা ফুটেজ দেওয়া হয়েছে, একদিকে না দুদিকে পা দিয়ে বসে, তার জন্য এখানে ফুটেজ দেওয়া হয়েছে। আর পার্সোনালি আমার বলতে ফুটেজ যত বড় দেওয়া হয়েছে এবং ওয়াইড দেওয়া হয়েছে, তো পার্সোনালি বেশ ভালো জিনিস। আমার মনে হয় যে লোকে এখানে বসতে কোনো ফুটেজ রাখতে কোনো রকম সমস্যা হবে না। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে সাইড স্ট্যান্ড দেওয়া হয়েছে, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সরও এখানে দেওয়া হয়েছে, অবভিয়াসলি ডবল স্ট্যান্ডও এখানে দেওয়া হয়েছে। এবং এই ইঞ্জিন সময় তোমাকে বলে দিই, মোটামুটি কোম্পানির মতো 400 ওয়াটের মতো এখানে আউটপুট এই বাইক প্রোভাইড করবে, কিন্তু অন রোডে বলতে গেলে মোটামুটি 3000-এর মতো ওয়াটেজ এখানে প্রোভাইড করবে। এবং রাইডিং রেঞ্জ মোটামুটি 100 কিলোমিটারের মতো হবে, এবং টপ স্পিড বলতে গেলে 78 কিলোমিটারের মতো হয়ে যাবে আর কি। 0 থেকে 40 কিলোমিটারের মতো মোটামুটি 4.2 সেকেন্ডে যাবে, কিন্তু তারপরে গল্প আমি ঠিক বলতে পারছি না। এবার যদি পিছন দিকে আসি, পিছন দিকে তোমাদের দেখাই একটুখানি
এখানে তো হচ্ছে আবার কিউ পার্ক অ্যাসেস দেওয়া এবং অবভিয়াসলি সেই একই টাইপের আইকিউবের আর কি ব্র্যান্ডিং এখানে তুমি দেখতে পাচ্ছ। এবং তারপর তুমি দেখতে পাচ্ছ এখানে সব কিছু এলইডি পোর্ট করে দেওয়া আছে, এলইডি টেল লাইট এবং ইন্ডিকেটার্সগুলো অবভিয়াসলি এলইডি দেওয়া হবে। তারপর তোমার টিভিএসের ব্র্যান্ডিং এটা অলরেডি একটুখানি 3D লোগো টাইপে দেওয়া হয়েছে এবং এটা সেটা উঠে আসে জায়গা পর 3D লোগোটা উঠে থাকে আর কি, এবং এটা গ্লসি ফিনিশে দেওয়া হয়েছে। এবং তারপরে এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা এবং দুই পাশে রিফ্লেক্টর দেওয়া হয়েছে, জাস্ট ভালো হচ্ছে দেখতে। এবং তারপরে এখানে ছোট্ট লাইট লাগানোর রিফ্লেক্টর দেওয়া হয়েছে। টায়ারের কথা যদি বলি, পিছনের টায়ারও বায়ন, যদি এক্ষেত্রে অ্যালয় হুইল দেওয়া হয়নি কারণ এখানে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। সামনে মোটামুটি 220 mm এর ডিসপ্লে এবং পিছনে 120 mm এর ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে আর কি। এই ক্ষেত্রে যে হুইলটা ইউজ করেছে এটা অ্যাকচুয়ালি 12 ইঞ্চের হুইল ইউজ করা হয়েছে এবং এই ক্ষেত্রে যে টায়ারটা ইউজ করেছে সেটা 90/90 সেকশনে, সামনে 90/90 পিছনে 90/90 সেকশনে টায়ারই দেওয়া হয়েছে এবং এইটা একটা টিউবলেস এবং বাট নন রেডিয়াল টায়ার এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। সামনে সাসপেনশন বলতে গেলে তোমার এখানে দেখতে পাচ্ছ টেলিস্কোপিক সাসপেনশন প্রোভাইড করে দেওয়া হয়েছে, ছোট্ট সাসপেনশন টাইপের, বোথ দিকেই একটা সাসপেনশন আছে। তবে পিছনে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এখানে মোটামুটি 5 স্টার অ্যাডজাস্ট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে জাস্ট ভালো টাইপের সাসপেনশন, ডুয়াল সাসপেনশন এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। সো এবার যদি তোমাদের একটা সিটের সময় বলে দিই, মোটামুটি 790 mm এর সিট হাইট, জাস্ট ভালো রকম সিট হাইট এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম টাইমে বাইকে এরকম টাইপের সিট হাইট প্রোভাইড করে দেওয়া হয়েছে, স্কুটির ক্ষেত্রে এরকম টাইপের সিট হাইট দেওয়া হয়, এক্ষেত্রে সিটের সঙ্গে সিট হাইট দেওয়া হয়েছে। তবে একটা কথা আমি বলতে চাই, সিট জাস্ট ওয়াইড আছে, তো আমার মনে হয় যারা পিলিয়ে নেবে তাদের সুবিধা হবেই হবে, যে রাইডার যে বলবে তার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। এবং সিট জাস্ট সফটের দিকে রাখা হয়েছে আর কি। সত্যি বলতে আমার দুটো জিনিস টিভিএস খুব ভালো লাগে, একটা হচ্ছে সিটের কোয়ালিটি প্লাস একটা হচ্ছে হ্যান্ড গ্র্যাবলের আর কি সাইজ। ম্যাক্সিমাম টাইমে টিভিএস যে সমস্ত বাইকগুলো দেখবে সেখানে গ্র্যাব খুব সুন্দর টাইপের আর কি হ্যান্ডেল বার দেওয়া হয়, যেখানে গ্র্যাব করতে খুব সুবিধা হয়। তার সঙ্গে দেখতে পাচ্ছি এত বড় একটা ওয়াইড টাইপের এখানে লুকিং গ্লাস দেওয়া হয়েছে আর কি, রিয়ার মিরর যেটাকে বলা হয়, জাস্ট ওয়াইড এবং বক্সি টাইপের ডিজাইন এখানে করে দেওয়া হয়েছে এবং বোথ এই পাশ দিয়েও গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে, জাস্ট ভালো লাগছে দেখতে। এবং তারপর তোমাদের যদি আমি একটুখানি হ্যান্ডেল বারের কথা বলে দিই, লেফট হ্যান্ড সাইড তুমি দেখতে পাচ্ছ আপার ডিপারের সুইচ, ইন্ডিকেটার এবং হর্নের সুইচ দেওয়া হয়েছে, এবং 5 লাইটের সুইচ এখানে দেওয়া হয়নি। সত্যি বলতে আমি দেখতে পাচ্ছি এখানে 5 লাইটের কোনো রকম সুইচ এখানে অ্যাভেলেবল করা হয়নি, এখানে হ্যাজার্ড লাইটের সুইচ দেওয়া হয়েছে এবং তারপরে এখানে পাচ্ছ পার্কিংয়ের জন্য এবং এখানে মোড চেঞ্জ করার জন্য। তো এই বাইকে বেসিক্যালি দুটো মোড অ্যাভেলেবেল করা হয়েছে আর কি, একটা হচ্ছে তোমার নর্মাল যেটা মোড থাকে যেটাকে ইকো মোড বলা হয় এবং একটা স্পোর্ট মোড দেওয়া হয়েছে। সো অ্যাকচুয়ালি মোটামুটি 4.2 সেকেন্ডে আর কি 0 থেকে 40 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত রেঞ্জ হবে আর কি বাইকে। তো আমি জানি না সেটা কোন মোডে, অ্যাকচুয়ালি আমার পার্সোনালি মনে হচ্ছে সেটা হয়তো স্পোর্ট মোডই হবে, কারণ এতটা স্পিডে স্পোর্টস মোডই সম্ভব হবে না। পিছনে দিকে যদি একটা বলি, তো এখানে তো হচ্ছে পিছনে গ্র্যাবেল দেওয়া হয়েছে, একটা সিঙ্গেল গ্র্যাবেল এখানে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিছুটা ম্যাট ফিনিশ টাইপের ফিনিশিং এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সব ভালো লাগছে দেখে, পার্সোনালি আমার বেশ ভালো লাগলো দেখতে। কিছুটা তোমার এন্ট্রকের মতোই ফিল হবে, সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় তোমার এন্ট্রকের মতোই ফিল হবে। বিশেষ করে যদি আমি এই ড্যাশবোর্ডের কথা বলি, তো এটা এন্ট্রকের মতোই ফিল হবে। 5 স্পিচের ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে, নন টাচেবল আর কি, মানে কোনো রকম স্ক্রিন টাচ নয়, এটা নর্মালি এরকম টাইপের হয়, সেরকম টাইপের এখানে ডিসপ্লে দেওয়া হয়েছে। যদি আমি একবার অন করি তো এরকম টাইপের অ্যানিমেশন এখানে শো করে, দেখো এখানে কেমন টাইপের অ্যানিমেশন শো করে, জাস্ট ভালো রকম অ্যানিমেশন শো করছে এখানে। তবে এই মুহূর্তে এখানে আইকিউব ওয়েলকাম এই সমস্ত কিছু সত্য করবে, কিন্তু এই মুহূর্তে তোমাকে এখানে খালি ব্যাটারি পার্সেন্টেজ শো করবে। তার কারণটা হচ্ছে এটা টিভিএস যে বাইক থাকে সেই প্রত্যেকটা বাইকে টিভিএস এক্স কানেক্ট বলে একটা অপশন থাকে, তোমরা দিতে পারছো এখানে টিভিএস এক্স কানেক্ট। তো এইটা কী হয় অ্যাকচুয়ালি, যখন তুমি মোবাইলের সঙ্গে কানেক্ট করবে তারপরেই অ্যাকচুয়ালি এটা অপটিমাল লেভেলে আর কি অপারেট করবে। তো সেই মুহূর্তে তুমি যখন কানেক্ট করবে মোবাইলের সঙ্গে, তারপরে এখানে সব কিছু ডিসপ্লে হবে আর কি। আচ্ছা, এখানে কী অপশন আছে তোমাকে একবার বলে দিই। এখানে একটু ভালো করে তুমি অবজার্ভ করে দেখো, এখানে ইন্ডিকেটারের সুইচ দেওয়া হয়েছে, তারপরে আপার ডিপারের সুইচ এখানে দেওয়া হয়েছে আর কি, তারপরে ওয়ার্নিং সাইন এবং তারপরে এই পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্ডিকেটরের সাইন এবং এখানে ব্যাটারি ভোল্টেজের সাইন এবং তারপর পার্কিং, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কার সাইন এখানে দেওয়া হয়েছে। সো যখন এটা আমি যদি সাইডটা আমি যদি উপরে তুলে দিই, তো এই সুইচটা এখানে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আচ্ছা, রিয়ার ব্রেক কথা যদি বলি, তো তোমাদের এখানে রিয়ার ব্রেকে এরকম টাইপের লিভার দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম টাইমে টিভিএসের বাইকে এরকম টাইপের লিভার দেওয়া হয়, এরকম সিলভার প্লেট টাইপের কি লিভার দেওয়া হয়, এই পাশে তাই এবং এই পাশে তাই করে দেওয়া হয়েছে। তবে ম্যাক্সিমাম টিভিএসের যেগুলো তো বাইকগুলো সেগুলো আছে সেগুলোতে অ্যাডজাস্টেবল গিয়ার লিভার দেওয়া হয়, এক্ষেত্রে অ্যাডজাস্টেবল গিয়ার লিভার দেওয়া হয়, নর্মাল টাইপের গিয়ার লিভার এখানে দেওয়া হয়েছে। ওকে, তো এবার আমি এই বাইকে টোনি দেবো কেমন টাইপের এখানে স্টোরেজ দেওয়া হয়েছে আর কি। মোটামুটি আমার যা মনে হচ্ছে দুটো হেলমেট খুব আসানিসে এখানে হয়ে যাবে, আমাদের তো হচ্ছে এখানে অলরেডি চার্জিংয়ের জন্য রাখা হয়েছে আর কি। তো পোর্টেবল চার্জার এখানে পোর্ট করে দেওয়া হয়েছে। তো এটা মোটামুটি দুটো ব্যাটারি থেকে দুটো পার্টিশনের ব্যাটারি করা হয়েছে আর কি, এবং আমাদের যখন জানি যে এই ব্যাটারি দুটো চার্জ করতে মোটামুটি 5 ঘন্টার মতো টাইম লাগবে। ফুল চার্জ হওয়ার পরে মোটামুটি 100 কিলোমিটার রাইডিং রেঞ্জ পাওয়ার পরে, যেটা কোম্পানির মতে বলা হয়েছে। আর চার্জারের ওয়েট তো আছে ভাই, প্রিমিয়াম কোয়ালিটির চার্জার দেখে মনে হচ্ছে আমার। পিছন দিকে আসে, পিছন দিকে তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের পিছনে টেলার দেখানো হচ্ছে আর কি, এরকম টাইপ পিছনে টেলার এবং তার সঙ্গে সঙ্গে এরকম এলইডি ইন্ডিকেটর দেওয়া হয়েছে। সামনের দিকে যদি যাই তোমাদের দেখা যায় একবার ডিআরটা কেমন টাইপের লাগছে দেখো, জাস্ট বাইক টাইপের ডিআর এখানে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে হেডলাইটের অপশন, এটা এলইডি এবং তার সঙ্গে সঙ্গে এলইডি ইন্ডিকেটরসও এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো এবার যদি আমি এই বাইকে বসি, তো তোমাদেরকে দেখাবো যে রাইডার বসবে তার কেমন টাইপের ড্যাশবোর্ডের ফিল হবে। তো আমি যখন বসি এখন মোটামুটি তোমাকে একটু আগে বললাম যে এই বাইকের সিট হাইট মোটামুটি 790 mm মতো এবং গ্রাউন্ড প্লেস মোটামুটি 157 mm মতো গ্রাউন্ড প্লেস দেওয়া হয়েছে। তো সেটা কথা পরে বলছি, বাট আমি তখনই বলতে পারি যে আমি যখন সিটে বসছি সামনে সেটা অবশ্য ফাঁকা আছে, তো আমার মতে
আমার দুদিকে ভালো পা পাচ্ছে, কি আমার হাইট 5 ফুট 6 ইঞ্চির মতো, কিন্তু আমার কিন্তু পা রাখতে কোনো রকম সমস্যা হচ্ছে না, দুদিকেই ঠিকঠাকভাবে পা আমি রাখতে পারছি। মোটামুটি 117 কেজির মতো ওয়েট এই স্কুটির, আর মোটামুটি 130 কেজির মতো পিলোড ক্যাপাসিটি আর কি এই স্কুটি দেওয়া হয়েছে আর কি, মানে 130 কেজির মতো এই বাইক টানার ক্ষমতা আর কি মোট কথা হচ্ছে এটা। তো তোমাদেরকে এখন আমি দেখালাম যে কীরকম টাইপের হাইট এই বাইকে দেওয়া হয়েছে, কীরকম সিটের এই দেখা হয়েছে। এবার যদি আমি সিটিং কমফোর্টের কথা বলি, দেখো বাইকের স্কুটিতে কথা আসার পরে হতে বলতে আমার কিন্তু সেরকম টাইপের ওয়েট ফিল হচ্ছে না, যেহেতু 117 কেজি বেশি একটা ওয়েটও নয়, তো স্কুটি কিন্তু তেমনটা ফিল হচ্ছে না, এবং আমার এই পা রাখতে কিন্তু আমার কনফিডেন্টের কোনো রকম অভাব হচ্ছে না। আর ড্যাশবোর্ডে ফিল অনেকটা এরকম টাইপের হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে স্কুটির যা থাকে আর কি ডিসপ্লে, সেখানে 5.5 ইঞ্চের আর কি ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে স্কুটির এরকম টাইপের লুকিং গ্লাস দেখতে পাচ্ছ, হোয়াইট টাইপের পিছনে ম্যাক্সিমাম ভিউ এখানে সব পাওয়া যাচ্ছে আর কি। এরকম টাইপের আমার মনে হচ্ছে, আমার পার্সোনাল অপিনিয়ন কোনো রকম সমস্যা হবে না ভিউ অ্যাঙ্গেল কি, এটা একটু অ্যাডজাস্ট করলেই মোটামুটি সব ভালো রকম দেখা যাবে। পার্সোনালি আমার সত্যি খুব ভালো লাগলো দেখি আর কি স্কুটিটা, কারণ ইলেকট্রিক স্কুটি আমি অনেক রকম দেখেছি ম্যাক্সিমাম টাইমে, সেই স্কুটিগুলো অ্যাকচুয়ালি বায়োটেকনোলজি দিয়ে বানানো হয়েছে, এখানে এক্ষেত্রে ইন্ডিয়ান অরিজিনাল আর কি স্কুটি এখানে তোমাদেরকে প্রোভাইড করে যাচ্ছে টিভির তরফ থেকে। সো এবার যদি আমি এই স্কুটির প্রাইস সম্বন্ধে বলি একটুখানি, এই স্কুটির মোটামুটি এক্স-শোরুম প্রাইস 1.35 লাখের মতো, মানে 1,85,000 টাকার মতো হবে, কিন্তু যদি অনরোড প্রাইস মোটামুটি 1.5 মানে 1,50,000 টাকার মতো অনরোড প্রাইস মোটামুটি এই স্কুটি নিয়ে নেবে। সো প্রাইসের কথা বলতে গেলে দেখো, আমি এই মুহূর্তে আমি জলপাইগুড়িতে আছি, জলপাইগুড়ির পাহাড়পুরের মোড়ের খুব কাছাকাছি একটা জায়গাতে, আর এই শোরুমটির নাম তোমরা দেখতে পাচ্ছ শ্রেয়াংশ টিভিএস অ্যাকচুয়ালি নাম। সো এটা অ্যাকচুয়ালি জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের খুব কাছাকাছি একটা জায়গাতে আমি এই শোরুমের ডিটেলস তোমাদের প্রোভাইড করেছি স্ক্রিনে, তোমরা চাও একবার সেখানে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি বিশেষ করে বলবো যে জলপাইগুড়ি বা জলপাইগুড়ি আশেপাশে থাকা, তার জন্য এখানে আসলে তো খুবই দরকার, এবং এই স্কুটির সঙ্গে একবার চেক আউট করে নিশ্চয়ই তোমরা দেখো। পার্সোনালি আমি বললাম যে যথেষ্ট ভালো রকম স্কুটি এখানে টিভিএস তরফ থেকে বানানো হয়েছে, আর যথেষ্ট লুকস যথেষ্ট ভাই নেক্সট লেভেল দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম স্কুটি একটু অন্যরকম স্লিক টাইপের ডিজাইন যেখানে করছে, সেখানে টিভিএস একটু বাল্কি টাইপের ডিজাইন করেছে, পার্সোনালি আমার যেটা খুব ভালো লাগে দেখতে। তো আজকে ভিডিও পৌঁছলো, আজকে ভিডিও ভালো লাগলো ভালো লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরবর্তী তখন জন্য বাই বাই গাইস।